সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটা প্রোগ্রাম দেখাবো, সি প্রোগ্রামিং অংশ থেকে। তো সেই প্রোগ্রামটি হলো একটা বছর লিপিয়ার বা অধিবর্ষ কিনা তার উপরে আমরা প্রোগ্রাম দেখাবো। দেখো, আমি ছোট করে দেখাবো প্রোগ্রামটা। তো আমি প্রশ্ন লিখে দিচ্ছি, একটি বছর ওয়াই দিয়ে দিলাম বছর কি, লিপিয়ার কিনা লিপিয়ার বা অধিবর্ষ কিনা তা নির্ণয়ে প্রোগ্রাম লিখো। তো এখন দেখো, আমরা প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। আমরা অনেকগুলো ধাপ বাদ দিয়ে মূল ধাপগুলো এখানে উপস্থাপন করব। তো বাদ দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের ছেলেমেয়েরা প্রোগ্রামিংয়ে আমার দৃষ্টিতে অনেকখানি দুর্বল আছে, সে কারণে তাদেরকে কত সহজে তাদেরকে উপস্থাপন করা যায় সেটা আমি চেষ্টা চালাচ্ছি। তো আমি প্রথম যে লাইনটি লিখবো প্রোগ্রাম তৈরি করার স্বার্থে, সেই লাইনটিকে বলা হয় লিঙ্ক সেকশন। তাহলে আমি এখন এই লিঙ্ক সেকশনটা এইভাবে রাখি, হ্যাশ ইনক্লুড stadio.h। সকল ভিডিওতে আমার এগুলোর ব্যাখ্যা করেছি। এই stadio.h এর পূর্ণ নাম হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই stadio.h কে আমরা একটা ফাইল বলে থাকি, stadio.h কে আমরা হেডার ফাইল বলে থাকি, stadio.h কে আমরা প্রধান ফাইল বলে থাকি, stadio.h কে আমরা প্রিন্সিপাল ফাইল বলে থাকি, stadio.h কে আমরা লিঙ্ক ফাইলও বলে থাকি। এই লিঙ্ক ফাইল বলার উদ্দেশ্য হলো যে stadio.h প্রিন্সিপাল ফাইল, কিন্তু তাকে কেন আমরা লিঙ্ক ফাইল বলি? সেটি হচ্ছে যে ইনপুট এবং আউটপুট ফাংশন আছে একটা প্রোগ্রামের মধ্যে, অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে ইনপুট এবং আউটপুট ফাংশন আছে। এই ইনপুট এবং আউটপুট ফাংশনের সাথে stadio.h অর্থাৎ প্রিন্সিপাল ফাইলের ঘনিষ্ঠ রিলেশন আছে, সবার সাথেই তার রিলেশন আছে, কিন্তু ইনপুট আউটপুট ফাংশনের সাথে খুব ঘনিষ্ঠ রিলেশন আছে বলে একে আমরা লিঙ্ক ফাইল নামে অভিহিত করে থাকি। এরপরে এই প্রিন্সিপালকে আমরা, এই যে ইনক্লুড যে শব্দটি লেখা হয়েছে এর অর্থ হলো অন্তর্ভুক্তকরণ। আমি প্রিন্সিপালকে এই লিঙ্ক সেকশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো, এবং এই প্রতি প্রিন্সিপালের জন্য একটি প্রতীক থাকে, এরকম ফার্স্টে এরকম একটা হ্যাশ নামে প্রতীক ব্যবহার করতে হবে আমাদের। এবারে লাইনটি যা লিখবো সেটি হলো মেইন। এই মেইনের সামনে এরকম একটা ব্র্যাকেট দিয়ে দেবো। এই ব্র্যাকেট দিলে বুঝাবে এটাকে বলা হয় একটি ফাংশন। তাহলে এটা হচ্ছে মেইন ফাংশন। এবারে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট, এই মেইন ফাংশন হলো একটা প্রোগ্রামের সর্বশ্রেষ্ঠ ফাংশন। এই ফাংশনের চেয়ে আর কোনো সর্বশ্রেষ্ঠ নেই। বিভিন্ন টাইপের ফাংশন ব্যবহার করা হবে, তার মধ্যে মূল্যবান এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে মেইন ফাংশন। এবারে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো এখানে। এই সেকেন্ড ব্র্যাকেট নাম হলো স্টার্ট। তো আমরা এখন এটাকে করার জন্য এখন যে লাইনটি আমি লিখবো সেই লাইনটির নাম হলো ডিক্লারেটিভ পার্ট বা ঘোষণা অংশ। এই ঘোষণা অংশে আমি কি কি ইনপুট আউটপুট ঘোষণা করতে চাই সেটা আমরা এখন এখানে দেখাবো। দেখো, এখন এখানে কথা আছে যে আমাকে এই যে ডিক্লারেটিভ পার্টটা যে লাইনটা লিখবো তার প্রথম যে শব্দটি লিখবো তার নাম হলো ডেটা টাইপ। এই ডেটা টাইপ হয়ে থাকে চার ধরনের। একটা হলো ক্যারেক্টার ডেটা টাইপ, ক্যার ব্যবহার করে। আমি যদি অক্ষর ব্যবহার করতে চাই তাহলে ক্যার ইউজ করতে হবে। আমি যদি পূর্ণ সংখ্যা ইউজ করতে চাই তাহলে ব্যবহার করতে হবে ইন্টিজার, INT তার সংক্ষিপ্ত নাম। যদি আমি দশমিক যুক্ত সংখ্যা ব্যবহার করতে চাই তাহলে ব্যবহার করতে হবে ফ্লোট। আর যদি আমি বড় দশমিক সংখ্যা ব্যবহার করতে চাই তাহলে ব্যবহার করতে হবে ডাবল। এ হলো আমাদের চারটা ফাংশন, এই চারটা ডেটা টাইপ। এগুলোকে আমরা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করে থাকি।
তাও এই ডিক্লারেটিভ পার্টের প্রথমে ব্যবহার করব। তো আমরা এই বছরটা একটা বছর 2025, 26 এগুলো সব পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার জন্য আমরা এখানে ব্যবহার করব INT, ইন্টিজার। ইন্টিজারের সামনে এখন আমি ইনপুট দেব। ইনপুটটা কি? y ইনপুট দেব। এই লিখলাম আমি y। এখানে কিন্তু এই প্রোগ্রামের মধ্যে আমাদের শর্ত যে প্রোগ্রামে ব্যবহৃত হবে শর্ত, সেখানে কিন্তু কোনো আমাদের আউটপুট ব্যবহৃত হবে না। আউটপুট হচ্ছে শর্তের মাধ্যমে বের হবে। এই জন্য এখানে আমরা ইনপুট দিলাম, এবারে একটি সেমিকোলন দিয়ে দেব। এবারে আমাদের হচ্ছে আমরা এই যে ওয়াই কম্পিউটারকে আমি দিতে চাই, এর জন্য আমি কম্পিউটারের কাছ থেকে এখন পারমিশনের মতো নেব যে কম্পিউটার আমি তোমাকে এই ওয়াইটা ইনপুট আকারে দিতে চাই। এই কথাটাকে প্রকাশ করার জন্য আমরা লিখবো এখানে প্রিন্টএফ দিয়ে এখানে লিখবো এন্টার দ্য ভ্যালু, ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। এটা হচ্ছে ফাংশনের একটি চিহ্ন। ফাংশনের মধ্যে কোনো কিছু লিখতে হলে ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। এই দিয়ে এবার লিখবো এন্টার দ্য ভ্যালু অফ y। y এর ভ্যালু আমি ইনপুট করতে চাই। এটা লিখে ইকুয়াল টু চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা কমপ্লিট এটা, এবার ব্র্যাকেট। এবারে সি প্রোগ্রামের প্রত্যেকটা লাইন হচ্ছে একটা স্টেটমেন্ট, এই জন্য আমরা সর্বশেষে একটি সেমিকোলন দেব। এটাও আমরা সেমিকোলন দিছি প্রত্যেকটা লাইনে। এবারে আমি কম্পিউটারকে ইনপুট দেব। এই ইনপুটটা দিতে গেলে আমাকে ব্যবহার করতে হবে স্ক্যানএফ। এই স্ক্যানএফ এর সামনে এই ফাংশন চিহ্ন আমরা দিলাম, দিয়ে এবারে এর মধ্যে কিছু লিখতে হবে, ডাবল ইনভার্টেড কমা দিতে হবে। এখন সি প্রোগ্রামিং এর একটি মূল ত্রুটি হলো সে মেমোরির অপচয় ঘটায় বেশি। মেমোরির অপচয় কম ঘটানোর জন্য এখানে একটি পার্সেন্টেজ চিহ্ন ইউজ করতে হবে। এবার এই পার্সেন্টেজ চিহ্নের সাথে যদি এখানে ইন্টিজার ব্যবহার করি তাহলে ব্যবহার করবো আমরা ডি। যে কয়টা ইনপুট সে কয়টা পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করতে হবে। এবার হলো ইনভার্টেড কমা কমপ্লিট, এবার একটি কমা দেব। এখানে কমা দিয়ে এখন আমি ইনপুট দেব। এই যে ইনপুটটা আমি দেব, এই ইনপুটটা দিতে গেলে মেমোরির অপচয় বেশি করতে পারে, সেই জন্য আমরা এখানে দেব অ্যাম্পারস্যান্ড অফ ওয়াই। এই অ্যাম্পারস্যান্ড চিহ্নটা দিলে আর মেমোরির অপচয় ঘটাতে পারে না। এবারে আমরা সেমিকোলন দেব একটা, কারণ প্রত্যেকটি লাইনে হলো এক একটি স্টেটমেন্ট। এবারে আমরা এই জায়গায় আমরা এখন ইনপুট দেব। এই জায়গায় আমরা এবারে এই জায়গাটায় আমরা এই ইনপুট দিলাম। এখন আমরা দেব শর্ত, ইফ যদি আমাদের y mod এই 400 অ্যালগরিদম ফ্লোচার্টে যা লিখছি ইকুয়াল টু আমাদের হচ্ছে ডাবল ইকুয়াল টু দিতে হবে 0। এবারে দিতে হবে আমাদের এন্ড। এই যে এন্ড, দুটো এন্ড দেব, কারণ এই ব্র্যাকেটের সাথে আরেকটা ব্র্যাকেটের রিলেশন যখন গভীর হয় তখন এভাবে ডাবল দিতে হবে। এবার আমরা দেব y mod আমাদের হলো 100। এখানে বলা হয়েছে যে y কে 100 দ্বারা যদি ভাগ করা হয় এবং ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে বছরটি লিপ ইয়ার। 400 দ্বারা ভাগ করলে লিপ ইয়ার, এটা 100 দ্বারা ভাগ করলে যদি শূন্য না হয়, এই না বললেই একটা ইকুয়াল টু দিতে হবে, না হয় তাহলে আমাদের বছরটি লিপ ইয়ার। এবার হলো অর অথবা, এই যে অর দিয়ে এবারে বলবো y mod star equal to 0, ডাবল ইকুয়াল টু 0। তাহলে ডাবল ইকুয়াল টু 0 দিলে দেখো এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের কঠিন সম্পর্ক বলে এটা আমরা দিয়েছি, এর সাথে সম্পর্ক এইটা দিয়েছি। তো পরীক্ষার হলে বসে যদি এটা এপাশে যায় বা এটা এপাশে আসে এতে কিন্তু কোনো সমস্যা নেই। এখন দেখো এদেরকে এক ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। সব শর্তগুলোকে আমরা এক ব্র্যাকেটের মধ্যে নেব। এই লিখে এই দিলাম। এবারে যেহেতু ইফ ব্যবহার করা হয়েছে, এটি একটি শর্ত। ইফের সময় এই লাইনে কোনো সেমিকোলন বসানো যাবে না। তবে কোনো শর্তে কোনো সেমিকোলন বসানো যাবে না। যদি
এত হয় তাহলে আমাদের ফল দেখাও। প্রিন্টেড দিয়ে ব্র্যাকেট, এই যে ফল এত হলে কি ফলটি হবে? আমরা বলবো ইয়ার ইজ লিপ ইয়ার। ইয়ার ইজ লিপ ইয়ার। ইয়ার ইজ লিপ ইয়ার বলো। এখন ইয়ার ইজ লিপ ইয়ার এই মেসেজ আমাদেরকে সে দেবে, কিন্তু কোন বছরটি লিপ ইয়ার সেটা যদি পেতে হয় তাহলে ইকুয়াল টু দিয়ে এবারে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, দিয়ে এখানে ইন্টিজারের জন্য একটি ডি বসাতে হবে, এবারে ইনভার্টেড কমা কমপ্লিট, এবারে একটি কমা দেব, এবারে লিখবো এখানে ওয়াই। এটা যদি আমরা লিখে দিই এইটুকু পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা কমপ্লিট কমা দিয়ে ওয়াই লিখি, তাহলে সে বছরটা দেখাবে যে এই বছরটা মূলত লিপ ইয়ার। এবারে এখানে ধরে না বলে আমি উপর দিকে চলে আসতেছি। এবারে এই ঘটনাটা যদি মিথ্যা হয়, এই মিথ্যাকে আমরা লিখে থাকি এস দিয়ে। এর শর্ত হলো এই ঘটনাটি যদি এই যে ইয়ার ইজ লিপ ইয়ার এই ঘটনাটা যদি মিথ্যা হয়, সঠিক না হয়, তাহলে বলছে এবারে আমাকে তাহলে ফল দেখাও। প্রিন্টেড, এবারে প্রিন্টেড দিয়ে ব্র্যাকেট দেবো ফাংশনের জন্য, এবার ইনভার্টেড কমা ইয়ার ইজ নট লিপ ইয়ার। ইজ নট লিপ ইয়ার। ইয়ার ইজ নট লিপ ইয়ার, কিন্তু কোন বছরটি ইয়ার ইজ নট লিপ ইয়ার সেটা আমি দেখতে চাই। তাহলে এখানে দিয়ে পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা কমা দিয়ে এবার কোন বছরটি আমাদের তার জন্য আমরা দেবো ওয়াই। এই ওয়াই দিয়ে এবার ব্র্যাকেট ক্লিয়ার, এবার হলো সেমিকোলন। এখন দিয়ে আমাদের প্রোগ্রামের কাজ শেষ। রিটার্ন 0, এবারে সেকেন্ড ব্র্যাকেট ক্লিয়ার। এ হলো আমাদের লিপ ইয়ার নির্ণয়ের প্রোগ্রাম। তো এই প্রোগ্রামকে আমরা, যেমন আমি এই প্রোগ্রামগুলো মূলত চেক করে থাকি বা কম্পাইলার দিয়ে ডেপসি ব্যবহার করে আমি প্রোগ্রামগুলো করে থাকি। তো তোমরাও কম্পিউটারে এটাকে ইনস্টল করে এটা দিয়ে প্রোগ্রামগুলো চেক করতে পারো আসলে প্রোগ্রামগুলোর ভিতরে কোনো ধরনের সমস্যা আছে কিনা। সকলকে অনেক ধন্যবাদ। আমার আমার প্রোগ্রামে কোনো ধরনের ভুল নেই, 100% নিশ্চিত। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।